দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাফরিন নাহার শোভা, চতুর্থ শ্রেণী, দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকলে জোরে করতালি দিব। ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জান্নাতুল মাওয়া, 给孟加的老百姓，来让他们感受到中孟两国的友好。 প্রতি বছর আমরা চীনা দূতাবাস বাংলাদেশের মানুষের জন্য কিছু জিনিস বিতরণ করব।所以今年呢，我就想，我应该支持一下我们老朋友，所以我想在他的选区呢，捐一些文具和书包给这些小朋友们。 চলতি বছর আমি ভাবছি যে আমি সব সময় আমি অবশ্যই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু সমর্থন দিব। এর জন্য এখানে এসে আপনাদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছি।但是我真的没有想到，今天居然有6500个学生孩子们在这儿。 আমি কখনো ভাবতে না পারি যে আজকে এত বাচ্চারা এখানে এসেছে।这是我到孟加拉以来参加的最大的、这个学生最多的一场活动。 এটা সবচেয়ে বড় অনুষ্ঠান আমি অংশগ্রহণ করেছিলাম। 我想这也反映了大家对阿隆努吉尔先生的热爱，以及对中孟关系的支持。 এতে প্রতিফলিত হলো যে আপনাদের জন্য আলমগীর স্যারের ভালোবাসা এবং জিন বাংলাদেশ বংশধরকে সমর্থন। 大家都知道，这个孩子、学生是一个国家、一个民族的未来。 আপনারা জানেন যে ছাত্র এক দেশের ভবিষ্যৎ। 我们希望我们使馆的一些捐助、中孟的一些合作，能够帮助孟加的孩子们能够更快的成长，能够学到更好的知识，来建设你们的美好的国家。 আমি আশা করি যে আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরণ আপনাদের জন্য আরো ভালো মানের শিক্ষা পেতে পারবে এবং চীন বাংলাদেশের উন্নয়ন সমর্থন করবে। আমাদের সঙ্গে এমন একজন মেহমান আছেন যিনি সুদূর চীন দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি তোমাদের জন্য এই ব্যাগগুলো পাঠিয়েছেন, এটা তার উপহার। তোমরা খুশি হয়েছ? তার জন্য এবার একটা জোরে হাততালি দাও। তোমরা চীন দেশের নাম শুনেছ? আমাদের কিছু দূরেই পাশেই ভারতবর্ষের একটা অংশ আছে, তারপরে চীন দেশ, বিরাট দেশ। প্রাচীনের নাম শুনেছ? অনেকেই শুনেছ, তাই না? পৃথিবীর 7টা আশ্চর্য স্থাপনার মধ্যে সেটা একটা, তাই না? তো আমরা সেই দেশের প্রতিনিধিকে আজকে আমাদের এখানে পেয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চাদের জন্য এই উপহারটি, ব্যাগটি আমাদের দিয়েছেন। তার মধ্যে রঙের পেন্সিল আছে, আরো কি কি আছে আমি ঠিক পুরোটা জানিও না। কিন্তু আমি যখন তাকে এখানে আসার জন্য অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। আমি তাকে আমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? বড় তো প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন
প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটি সব তিনি করবেন। বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক, তাই না? সবাই তোমরা একটা স্লোগান দিয়ে বলবে, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ লং লিভ, লং লিভ বাংলাদেশ চায়না, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। আবার বলো, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ।